প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হচ্ছে সয়েল সাথী ডিভাইস। আর এই ডিভাইসের মাধ্যমে আমরা খুব সহজেই মাটি এবং জল পরীক্ষা করতে পারি। তো আসুন আজকে আমরা বিস্তারিত ট্রেনিংয়ের বিষয়গুলি দেখে নিই, কীভাবে মাটি এবং জল আমরা খুব সহজেই পরীক্ষা করতে পারি। মাঠ থেকে মাটি সংগ্রহ করার পর আমরা যে কোনো একটা জায়গায় আমরা এই ডিভাইসটা সেটিং করতে পারি। এটা ক্যারি করা যায় বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় অফিস শিফটিং করতে পারি। আমরা কোনো একটা গ্রামে গিয়ে প্রাইমারি স্কুল বা কোনো একটা বসার জায়গায়, সেখানেও কিন্তু আমরা এই ডিভাইসটা নিয়ে যে মাটি এবং জল পরীক্ষা করতে পারি। তো এটা খুবই সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যখন আমরা এই মাটি এবং জল পরীক্ষা করব, এটা খুবই সহজেই করা যায়। কারণ আমরা বিগত সময়ে যখন আমরা দেখেছি যে মাটি এবং জল পরীক্ষা করতে গিয়ে আমাদের অনেক সময় হয়তো অফিসে জমা পড়ে যায়, কিন্তু তার রিপোর্ট আসতে অনেক দেরি হয়। কারণ ল্যাবের সিস্টেমে খুব লেন্দি প্রসেস, অনেক চাষিদের জমা হয়ে থাকে। কিন্তু এই যে ডিভাইসটি বেরিয়েছে, এটা কানপুর ইউনিভার্সিটি থেকে বার করেছে। আর সত্যি ডিভাইসটা খুবই কার্যকরী। আসুন এই পদ্ধতিটা আমরা প্রথম থেকে শিখে নিই শেষ পর্যন্ত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাষি মাটি সংগ্রহ করে এনেছে মাঠ থেকে, এবং সেটাকে একটা ওজন মেশিনের দ্বারা এখানে 20 গ্রাম ওজন করা হচ্ছে। 20 গ্রাম ওজন করা হচ্ছে, কারণ আমাদের যে টেস্ট টিউবগুলো রাখা রয়েছে, প্রত্যেকটি টেস্ট টিউবে আমরা 5 গ্রাম করে মাটি নেব। যে চামচ রয়েছে, সেই চামচে করে সবচেয়ে গুঁড়ো মাটিটা, সেই মাটিটা কিন্তু নিতে হবে। নিয়ে আমাদের 20 গ্রাম মাটি, এখানে 4টা টেস্ট টিউব রয়েছে। 4টা টেস্ট টিউবের জন্য আমরা 20 গ্রাম মাটি নিব। কুড়ি গ্রাম মাটি নেওয়ার পরে আমাদের যেটা করণীয়, ডিস্টিলেশন যে ওয়াটার রয়েছে, সেই জলে আমাদেরকে এই মাটিটাকে 30 মিনিটের জন্য রাখতে হবে। সেই জলের সাথে মিশিয়ে, জলটাও আমরা প্রত্যেকটা টেস্ট টিউবের হিসাবে আমরা প্রায় 5 ml ধরে নিতে পারি। অর্থাৎ আমরা 5 ml ধরে নিতে পারি, কারণ যখন ওই জলের সাথে মাটি গোলা হবে, কিছু মাটি বসে থাকবে নিচের দিকে। আমরা এখানে আনুমানিক একটা মাপ 50 ml জল আমরা নিব ওই মাটিটা 20 ml মাটির জন্য। এবং দেখতেই পাচ্ছেন আপনারা, মাটি এবং সেই ডিস্টিলেশন ওয়াটার এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, নাড়িয়ে নেওয়া হচ্ছে, যেন মাটির মধ্যে যা যা রয়েছে মিনারেলসগুলো, সেগুলো প্রকৃতভাবে ধরা পড়ে মেশিনে। তার জন্য ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবং সবসময় মনে রাখতে হবে একটা বিষয়, এই যে মিশিয়ে নেওয়া হচ্ছে মাটিটা, এই মাটিটা কিন্তু 30 মিনিটের জন্য মিশানোর পরে স্থিরভাবে রাখতে হবে। কারণ ওই যে মাটির যে ঘন অংশটা, সেটা নিচে যেন বসে যায়, আর উপরের পাতলা অংশ যেটা জলের মতো, জলের সাথে মিশে ভেসে থাকবে মিনারেলসটা, সেইটার কিন্তু আমরা মাপটা নিব। কিন্তু চাপ যে কাদা মাটিটা, সেটা কিন্তু নিচে বসে যাবে। অর্থাৎ ভালো করে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে, এবং স্থিরভাবে আমাদের আরও 30 মিনিট অপেক্ষা করতে হবে, যতক্ষণ না মাটিটা বসছে। এরপরে কি করণীয় না, আমাদের ওই মাটিটা বসে যাওয়ার পরে 30 মিনিট পরে আমরা ফিল্টার পেপার দিয়ে ওই জলটাকে ছেঁকে নিব। মাটিটা আমাদের আর দরকার নেই, ওই জলের সাথে যে মাটির মিশ্রণ হয়ে গেছে তাতেই মেশিনে ধরা পড়বে।
তো এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার পেপার, এই ফিল্টার পেপারের মাধ্যমে ওই জলটা ছাঁকতে হবে। এটাও বলে রাখি, ফিল্টার পেপারে যখন দেয়া হয় তো প্রথমবারে যখন দেয়া হয় হয়তো একটা ফিল্টার পেপার রয়েছে যেটা হয়তো প্রথমবারে যে জলটা গড়িয়ে যাচ্ছে তার মধ্যে হয়তো হালকা ঘন ভাব থাকে, ওর জন্য দ্বিতীয়বার যদি ছেঁকে নেওয়া হয় তাহলে খুবই ভালো হয় ফিল্টার পেপারে। আর দেখতে পাচ্ছেন যে এই যে টেস্ট টিউবগুলো, এই টেস্ট টিউবের ভিতরে আমরা যেই মানে মাটির যে বিষয়টি, যে উপাদানটির আমরা পরীক্ষা করব, যদি আমরা ফসফরাস করি বা পিএইচ করি, নাইট্রোজেন করি, তো প্রত্যেকটার জন্য ক্যাপসুলের আকারে কিন্তু রিজিয়নগুলা এই কিটসের মধ্যে পুরো টোটাল যে ট্রেনিং, টোটাল যে ডিভাইসের যে সিস্টেমটা প্রত্যেকটা ওই ব্যাগের মধ্যে কিন্তু সাজানো থাকছে। তো এখানে আমরা বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং পিএইচ, এই চারটা জিনিস আমরা টেস্ট টিউবের মাধ্যমে পরীক্ষা করব। আর এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপসুলের আকারে রিজিয়নগুলো করা থাকে। এর মধ্যে আমরা যখন পরীক্ষাগুলো করব তো ওই ক্যাপসুলগুলোকে খুলে নিতে হবে, খুলে নিয়ে ওই ক্যাপসুলের যে গুঁড়ো রিজিয়নগুলো আছে যেগুলোর দ্বারা আমরা ফসফরাস হোক, নাইট্রোজেন হোক, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু নামে রিজিয়নগুলো রাখা রয়েছে। তো আমাদের টেস্ট টিউবে ওগুলো গুঁড়োগুলো ভরতে হবে। এই রকম ক্যাপসুলগুলো বিভিন্ন টেস্ট টিউবে, কোনোটায় হয়তো নাইট্রোজেনের জন্য আলাদা ক্যাপসুল, ফসফরাসের জন্য আলাদা ক্যাপসুল, পটাশিয়ামের জন্য আলাদা ক্যাপসুল, পিএইচের জন্য আলাদা ক্যাপসুল, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাপসুল আলাদা আলাদা টেস্ট টিউবে চিহ্নিত করে কিন্তু রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে গুঁড়ো গুঁড়ো ক্যাপসুলটা থেকে রিজিয়নগুলো রয়েছে, আর এটা আমাদের টেস্ট টিউবের মধ্যে ভরতে হবে। টেস্ট টিউবে রিজিয়নগুলো ভরে নেওয়ার পর যতক্ষণ না আমাদের জলটা নিচে বসে আছে, ওই 20 মিনিট তো লাগবেই, মিনিমাম 30-40 মিনিট আমাদের সময় লাগবে। যতক্ষণ না নিচের কাদা মাটিটা বসে আছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে লেখা রয়েছে যে এটা কিসের রিজিয়ন, ফসফরাস হোক, নাইট্রোজেন হোক, পিএইচ হোক, সব লেখা রয়েছে। এবং আমাদের যে টেস্ট টিউব সেখানে কিন্তু লিখে রাখতে হবে কোনটা নাইট্রোজেন, কোনটা ফসফরাস, কোনটা পিএইচ, সবই লিখে রাখতে হবে। তো আমরা 30 মিনিট পর আবার এসছি, আমাদের জল ছাঁকা হয়ে গেছে এবং প্রত্যেকটা যে মাটি মেশানো যে জলটা ছিল সেই জল থেকে আমাদের ড্রপারের মাধ্যমে টেস্ট টিউবে নেওয়া হয়েছে ওই 40 ml এর মতো, যেন পুরোপুরি ভর্তি না হয়, কারণ আমাদের তো মাখাতে হবে ওটা। তো ওই কাদা মিশ্রিত যে জল, সেই জলটার সাথে ওই রিজিয়নের যে গুঁড়োগুলো রয়েছে টিউবের মধ্যে সেগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর চলে আসি আমাদের ডিভাইস, যেটার মাধ্যমেই সমস্ত রেজাল্ট আমরা পাবো। এটা একটা ফোনের মতো ডিভাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুবই সহজ একটা ডিভাইস, যেভাবে আমরা ফোন ব্যবহার করি প্রত্যেকেই কিন্তু এই ডিভাইসটা চালাতে পারবো। আর এই ডিভাইসের
অপশানগুলা খুব একটা বিশাল কিছু নয়, খুব সহজই ডিভাইস। তো এই ডিভাইসে ম্যাক্রো 5 বলে একটি অ্যাপস রয়েছে, এটা প্রত্যেকেই পারবে। ওই অ্যাপসটা ওপেন করতে হবে সবার প্রথমে। আর অ্যাপসটা ওপেন করার পরেই প্রথমত চাষির নাম চাইবে, সবার উপরে চাষির নাম চাইবে এবং তার নিচে নমুনা নম্বর সব বাংলায় লেখা থাকবে, বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ল্যাঙ্গুয়েজেই পাওয়া যাবে। তো চাষির নাম প্রথমে এন্ট্রি করতে হবে। চাষির নাম এন্ট্রি করার পরে মাঝে নমুনা লিখতে হবে, নমুনার সংখ্যা। চাষি যদি দুবার টেস্ট করে দুটো বিষয় তখন 2 লিখতে হবে, 3বার করলে 3 লিখতে হবে, এইভাবে করতে হবে। তো মাঝে নমুনার সংখ্যা এবং সবার নিচে আমাদের এই ডিভাইসে লেখা রয়েছে সে চাষি কোন জিনিসটা পরীক্ষা করতে চায়, সে কি পিএইচ করতে চায়, না ফসফরাস করতে চায়, না নাইট্রোজেন করতে চায়, এই রকমভাবে ডিভাইসটা করা আছে। আর সেটিং করার পরে এই যে আমরা কিছুক্ষণ আগে যে রিজিওনের সাথে যে মাটির মেশানো সেই জলটা মেশালাম টেস্ট টিউবে, সেটাও 20 মিনিট রাখা হয়েছিল, তারপরে কিন্তু এই মাপটা আসছে। টেস্ট টিউবে দেওয়ার পরে আর 20 মিনিট অপেক্ষা করতে এই যে দেখতে পাচ্ছেন যে ফসফরাস এখানে কতটা হাই রয়েছে সেটাও কিন্তু বিস্তারিত লেখা রয়েছে, অর্থাৎ তার জমিতে আর ফসফরাস কতটা লাগবে বা কতটা কম লাগবে সবই কিন্তু এখানে পরিষ্কার করে লেখা রাখছে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা পদ্ধতি খুবই সহজই পদ্ধতি।